عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده ليوشكن أن ينزل فيكم ابن مريم حكما عدلا فيكسر الصليب ويقتل الخنزير ويدع الحرب فيفيض المال حتى لا يقبله أحد إلى آخر الحديث. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন, তারপরে পৃথিবীতে ধন সম্পদের পরিমাণ অনেক গুণ বেড়ে যাবে। এমনকি কেউ কারো সম্পদ সদকার উদ্দেশ্যে সদকা দেওয়া সম্পদ কেউ নিতে যাবে না। বিখ্যাত মুহাদ্দিস শেখ আব্দুল ফাত্তাহ বুগদার রাহিমাহুল্লাহ বলেন, ইয়াকসুরুল মালু জিদ্দান, তখন পৃথিবীতে সম্পদের পরিমাণ অনেক গুণ বেড়ে যাবে। ওয়াসাবাবু কাসরাতিহি, আর হঠাৎ করে সম্পদের পরিমাণ বেড়ে যাওয়ার কারণ নুজুলুল বারাকা ওয়া তাওয়ালিল খায়রাত বিসাবাবিল আদলি ওয়া আদামি যুলমি, পৃথিবী থেকে জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার নির্মূল হওয়ার কারণে এবং সমগ্র পৃথিবীতে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা লাভের কারণে আকাশ থেকে তখন অনবরত বরকত অবতীর্ণ হতে থাকবে। ফাহাইনাইযিন তুখরিজুল আরদু কুনুজাহা, আর সেই সময়ে জমিন তার ভিতরে থাকা মূল্যবান খনিজ সম্পদ সব প্রকাশ করে দিবে। ওয়া তাকিল্লুর রাগাবাত ফি ইকতিনাইল মাল, কিন্তু দুঃখের বিষয় তখন মানুষ সম্পদ আহরণ করা, সম্পদ স্তূপ করার আগ্রহ মানুষের কমে যাবে। লিআইমিন নাস বিকুরবিস সাআহ, কেননা ততদিনে তারা এটা জেনে যাবে যে কিয়ামত সন্নিকটে, কিয়ামত খুবই কাছাকাছি সময়ে সংঘটিত হবে। তাই মানুষের দুনিয়ার প্রতি আগ্রহ কমে যাবে, সম্পদের প্রতি আগ্রহ কমে যাবে, মানুষ পরকালের চিন্তায় বিভোর থাকবে। তখন মানুষ নিজেদের আমলকে সমৃদ্ধ করার লক্ষ্যে সম্পদ মানুষকে সদকা করতে যাবে, কিন্তু এই সদকা গ্রহণ করার মতো তখন পৃথিবীতে কাউকে খুঁজে পাওয়া যাবে না।